হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে যাচ্ছি শ্যামবাজারের কালীবাড়িতে পুজো দিতে। আমি, পিসি আর দিদি, পিসির মেয়ে। তো দিদি যখনই আসে বাইরে থেকে কলকাতায়, তখনই শ্যামবাজারের কালীবাড়িতে পুজো দিতে আসে। আগের বারও এসেছিলাম আমি, দিদি আর পিসি, এবারও তাই। তো পিসিকে বলছি আমি, একটু হাই বলো। পিসি বুঝতে পারছে না, পিসি শুধু হেসে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, সকাল 10টা বাজে। তো বাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছি। পিসি কি বলছে আমাকে বলছে আর হেসে যাচ্ছে। দিদি সামনে বসেছে, তাই জন্য দিদিকে ভালো করে দেখাতে পাচ্ছি না। তো এখন আমরা চলে এসেছি, হ্যাঁ, উল্টোডাঙার কাছে চলে এসেছি। তো এখানে মুচি বাজার আছে। মুচি বাজারটা খুব বড় আর খুব ভালো বাজার। এখানে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু অনেক কমে পাওয়া যায়। আমি একবার এসেছিলাম বৌদির সাথে অনেক আগে। তো সেটাই আমি বলতে বলতে যাচ্ছি দিদিকে। তো এখন অনেকটা চলে এসেছি, একটু পরেই চলে আসবো আমরা শ্যামবাজারে। তো এখন রাস্তা ফাঁকা আছে, 10টা বাজে। তো পুরো ফাঁকা, শীতকালে ভালোই লাগছে যেতে। তো চলে এসেছি আমরা, এই যে শ্যামবাজারের স্ট্যাচু দেখা যাচ্ছে। তা আমরা এখানেই নেমে যাব। তো দিদি পয়সাটা দিচ্ছে। আমি আগে নেমে গেছি কারণ ভিডিওটা তুলবো বলে। তো পিসি বেরোচ্ছে আর ওইদিকে দিদিও আসছে। তো একটু কলকাতার বাসগুলো দেখিয়ে দিলাম। এই যে পিসি নামলো। পিসি এবারে শাড়িটা ভালো করে ঝেড়ে নিল, কারণ শাড়িটা আটকে গেছে। এই যে দিদিও আসছে, পিসি আর দিদি একসাথে আসছে। বললাম একসাথে আসো, তাহলে আমি ভিডিওটা নিতে পারছি। এখন চলে এসেছি মন্দিরের সামনে। এখানে ফুলের দোকান, কিন্তু এই ফুলের দোকানে আমরা ফুল নিতে পারিনি। আমরা যেগুলো চাইছিলাম সেটা মানে মালাগুলো ঠিক হয়নি। তো দিদি চলে গেছে ফুল আনতে। আমি আর পিসি এখানে মূলো কিনছি। পৌষ মাস বলে ঠাকুরকে মূলো দিয়ে পুজো দিতে হয়, মা কালীকে। তো পিসি মূলো কিনছে। তো মূলো কেনার পর আমরা এখন চলে যাব মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, মন্দিরের পাশেই আছে মিষ্টির দোকান। তো পিসিকে বললাম তুমি মূলো নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো আর মিষ্টি কেনো, আমি তো তখন এই দিক ওই দিকগুলো একটু দেখছি। এই যে পিসি দাঁড়িয়ে আছে মূলো নিয়ে। আমি ভাবলাম একটু আমিও নিজেকেও একটু দেখিয়ে দিই। তো মিষ্টির দোকানের লোক ভাবছে কি করছে, লোকটা দেখছিল এইদিকে। তো এখন আমরা মন্দিরের সামনে এসে গেছি। এইখানে যে লোক প্রণাম করছে মাকে, এই যে বাইরে দিয়েও মাকে এখান দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে মাকে এখান দিয়ে, সামনে দিয়ে। এই তো ওই পাশ থেকেও মাকে দেখা যায়। তো এখন আমরা চলে যাচ্ছি ভেতরে, আমি আর পিসি, কারণ দিদি তো গেছে ফুল আনতে। তাই আমি আর পিসি আগে চলে যাচ্ছি। তো এখানে আমরা জুতোটা খুলছি। তারপরে পিসি বলছে আমাকে ভেতরে খাওয়া দাওয়ার ব্যাপার হতো আগে, কারণ পিসিদের আত্মীয়র বাড়ি তো, যখন তাদের পালা পড়তো তখন পিসিরাও আসতো নিমন্ত্রণ খেতে। একবার আমি খেয়ে গেছিলাম বৌদিদের সাথে। তো পিসি সেটাই বললো, ওই যে ভিতরে অনেক জায়গা। তো এখন আমরা ভেতরে চলে এসেছি, মায়ের সামনে চলে এসেছি একেবারে। পিসি আমি বসেছি আর ঠাকুরমশাইকে বললাম যে আমরা পুজো দেবে, কিন্তু দিদি ফুল আনতে গেছে, ফুলটা আনলে তারপরে। তো ঠাকুরমশাই বললো ঠিক আছে আপনারা বসুন। তো আমি ততক্ষণ ওই সুযোগে ভিডিও তুলে নিলাম একটু। লোক আসছে, এক দুজন করে পুজো দিচ্ছে। তো এবারে এসে গেছে দিদি। এই যে মায়ের চুন্নি নিয়ে এসছে, তারপরে বড় মালা এনেছে। এটা এখন দিচ্ছে ঠাকুরমশাইকে পুজো দেওয়ার জন্য। ঠাকুরমশাই ততক্ষণ অন্য কার পুজোটা, অন্য লোকেদের পুজো করছিল। তো বসলো দিদি। আমি বললাম তোমাকে একটু তুলে নিই, তুমি ছিলে না এখানে। এই সুযোগে আমি আর পিসি ঠাকুরমশাইয়েরও একবার একটা ছোট্ট ক্লিপ নেওয়া হয়ে গেল। এই যে পিসি সব বলে বলে দিচ্ছে। এবারে ঠাকুরমশাই এক এক করে পড়াবে। আমি দিদিকে বললাম কিছু বলো, বলছে হ্যাঁ মায়ের কাছে পুজো দিতে এসছি। তো মাকে পড়াচ্ছে এখন মালাটা। চুন্নিটা যখন পরিয়ে দেবে মাকে আরও সুন্দর লাগছিল, মানে মা কালী তো লাল পরালে আরও খুব সুন্দর লাগে। আগে রজনীগন্ধার মালাটা দিয়েছে, এখন জবার মালাটা দিচ্ছে।
এবারে চূর্ণিটা দেবে। এই যে কি সুন্দর লাগছে মাকে, পুরো মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে সামনে। তো দিদি এখন পুজোর জন্য করছে, পুজো হচ্ছে ওইদিকে। আমাদের পুজো টুজো প্রায় শেষ হয়ে গেছে দেয়া। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পিসি হাত ধোবে বলে কল খুঁজছিল, তো এখানে একটা কল আছে হাত ধোয়ার জন্য। তো এখন আমরা চলে এসেছি পাশেই একটা কাঁসা পিতলের বিরাট বড় দোকান, অনেক পুরনো দোকান। ওখানে দিদি প্রত্যেকবার এলে কিছু না কিছু কেনে, এবারেও কিনেছে। তো আমি এখানে বাইরে এসে ভিডিও তুলছিলাম। এখানে একটু ফলের দোকানে ফল কিনেছি, পিসি আবার ওখানে ধূপকাঠি কিনছে, পিসি আর দিদি। তো এখান থেকে ফল টল সব নিয়ে নিয়েছি। এখন আমরা যাব কচুরি খেতে যাব, কারণ অনেক সকালে বেরিয়েছি আর খাওয়াও হয়নি, খিদেও পেয়েছে। তো এখানে চলে এসেছি, এখানে কলা পাতায় খেতে দেয়, দেখে খুব ভালো লেগেছিল দিদির। তো এখানে কচুরি আর ছোলার ডাল আর মিষ্টি ছাড়া আর কিছু পাওয়া যায় না, চা তো পাওয়াই যায় না। তো দিদিদের বসিয়েছি, আমি বললাম তোমরা বসে খাও, আমি ততক্ষণ ভিডিওটা তুলি, তাই জন্য আমি বসিনি। এই যে ছোলার ডাল খুব ভালো ছিল খাবারটা, কিন্তু আমরা দুটোর বেশি খাইনি, কারণ বড় বড় কচুরি ছিল, পেট ভরে গেছে। এবারে দেবে গুড়ের রসগোল্লা, তো ওইটা আরও মিষ্টি ছিল, কিন্তু আমরা গুড়ের রসগোল্লাটাই নিয়েছি, কারণ শীতকালে গুড়ের রসগোল্লাই তো লোক খাবে, তাই না? এই যে মিষ্টি দিচ্ছে, সবাই আমরা তিনজনেই গুড়ের রসগোল্লা নিয়েছি, অন্য মিষ্টি কিছু নিইনি। তো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন।